হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেক্সটাইল প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক গণিত অধ্যায় 9 ত্রিকোণমিতি ফাইনাল সাজেশন এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। এসএসসি 2025 গণিত সাজেশন গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি সাজেশন অধ্যায় 9 ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি থেকে তোমাদেরকে প্রথমে যে সৃজনশীলটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ডের 2024-এর এই 7 নম্বর সৃজনশীলটা। প্রশ্নে আছে 1 p = 2 - sin স্কয়ার থিটা এবং q = 2 + tan স্কয়ার থিটা। আরেকটা আছে r = cosec থিটা। প্রশ্ন কতে আছে cosec থিটা - cot থিটা = 4/3 হলে cosec থিটা + cot থিটা এর মান নির্ণয় করো। খতে আছে প্রমাণ করো যে 1/p + 1/q = 1। আর গতে আছে সমাধান করো যে 4/r² - 2 + 2√3 * 1/r + √3 = 0 যখন থিটা সূক্ষ্মকোণ। তারপর তোমাদেরকে প্র্যাকটিস করতে হচ্ছে কুমিল্লা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024-এর এই 7 নম্বর সৃজনশীলটা। প্রশ্নে আছে cot থিটা + cos থিটা = m এবং cot থিটা - cos থিটা = n। প্রশ্ন কতে আছে থিটা = 60 ডিগ্রি হলে 3 sin থিটা - 4 sin কিউব থিটা এর মান নির্ণয় করো। খতে আছে m/n = 2 + √3/2 - √3 হলে tan থিটার মান নির্ণয় করো। গতে আছে প্রমাণ করো যে m² - n² = 16 mn। তারপর তোমাদেরকে প্র্যাকটিস করতে হচ্ছে ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023-এর 7 নম্বর সৃজনশীলটা। প্রশ্নে আছে x = cosec থিটা, y = sec থিটা এবং z = tan থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। প্রশ্ন কতে আছে tan 90 ডিগ্রি - a = √3 হলে a এর মান নির্ণয় করো। খতে আছে x + 1/z = a হলে প্রমাণ করো যে cos থিটা = a² - 1/a² + 1। গতে আছে 1/x + 1/y = √2 হলে থিটা এর মান নির্ণয় করো। তারপর তোমাদেরকে পড়তে হবে কুমিল্লা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023-এর 9 নম্বর সৃজনশীল প্রশ্নটি। প্রশ্নে আছে p = tan বিটা, q = cot বিটা এবং r = sec থিটা - tan থিটা। ক নং প্রশ্নে আছে a = 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2a = 1 - tan স্কয়ার a / 1 + tan স্কয়ার a। খতে আছে প্রমাণ করো যে p/1 - q plus q/1 - p = sec বিটা * cosec বিটা + 1। গতে আছে r = 1/a হলে প্রমাণ করো যে cot থিটা = 2a/a² - 1। তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড 2023। তারপর তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে কুমিল্লা বোর্ড 23-এর 7 নম্বর সৃজনশীলটি। একটি চিত্র দেওয়া আছে, বলা আছে চিত্রে কোণ EDF = fx + 2y এবং কোণ DFE = x + 4y এবং 2 নং অপশনে দেওয়া আছে p = cot থিটা এবং q = cos থিটা। প্রশ্ন কতে বলা আছে cos α + 30 ডিগ্রি = 0 হলে sin α/2 এর মান কত। খতে আছে x ও y এর মান নির্ণয় করো। গতে আছে p + q = a, p - q = b হলে প্রমাণ করো যে 1/16 * a² - b² = ab। তারপর তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে হচ্ছে সিলেট বোর্ড 2022, সিলেট বোর্ড 2022-এর উদ্দীপকে আছে √3 tan a = 1, 2 তে আছে cot α + cot β = x এবং cot α - cot β = y। ক নং প্রশ্নে আছে cosec থিটা = 5/3 হলে sec থিটা ও cot থিটা এর মান নির্ণয় করো। খতে আছে 1 হতে cosec স্কয়ার a - sec স্কয়ার a / sec স্কয়ার a + cosec স্কয়ার a এর মান নির্ণয় করো। গতে আছে আলফা = বিটা হলে 2 হতে প্রমাণ করো যে x² - y² = 4 √xy। তারপর তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে হচ্ছে বরিশাল বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022-এর প্রশ্নের উদ্দীপকে রয়েছে x = 10p + sin p, y = 10p - sin p এবং z = cos স্কয়ার a - sin স্কয়ার a। এবং একটু শর্ত দেওয়া আছে a হচ্ছে সূক্ষ্মকোণ। প্রশ্ন কতে আছে যদি 10b = 5/12 হয় তবে 10b এর মান বের করো যেখানে b সূক্ষ্মকোণ। খতে আছে প্রমাণ করো যে x² - y² ভাগ
রুট ওভার এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 4। গতে আছে যদি z সমান 4 মাইনাস 9 cos a হয় তবে a এর মান বের করো। তো যে প্রশ্নগুলো সাজেশনে দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ময়মনসিংহ বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023, সিলেট বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এখান থেকে ত্রিকোণমিতি থেকে নিয়মগুলো কমন পাওয়ার জন্য। তারপর আমরা দেখব হচ্ছে এসএসসি 2025 গণিত সাজেশন, এসএসসি অধ্যায় ভিত্তিক বোর্ড প্রশ্ন বিশ্লেষণ। তো আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত থেকে 62টি সৃজনশীল এসেছে বিগত 2017 থেকে 2024 সাল পর্যন্ত 62টি সৃজনশীল এসেছে এবং বহু নির্বাচনী এসেছে হচ্ছে 160টি। তাহলে বুঝতেই পারছো ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কতগুলো সৃজনশীল আসে। তাই ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টা তোমাদেরকে বেশ জোর দিয়ে পড়তে হবে এবং যেগুলো সাজেশন দিলাম বরিশাল বোর্ড 2022, সিলেট বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024, এই যে ম্যাথগুলো আছে এই বোর্ডের এই ম্যাথগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা এবং সলভ করবা যাতে তোমরা পরীক্ষার হলে নিয়মগুলো কমন পাও। এই ম্যাথগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো আশা করব তোমাদের পরীক্ষার হলে সিকিউ নিয়ে ত্রিকোণমিতিক অনুপাতে যে ত্রিকোণমিতি যে অধ্যায় আছে ত্রিকোণমিতিক অনুপাতের অধ্যায় থেকে সিকিউ নিয়ে কোনো প্রবলেম হবে না। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।